আল্লাহ রসুলের আলোচনা কেন করি? একটা কবিতা আছে, কবি বলেন, মাশুকো সে ক্যা মজা হ্যায় আশিকো সে পুছিও, माशुकू से क्या मजा है आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, पाए सगबू सीधा मजनू खल्के गुफ्ताई चबूत, पाए सगबू सीधा मजनू खल्के गुफ्ताई चबूत, गुफ्ते ई सग गाहे गाहे कुए लैला रफ्तबूत, गुफ्ते ई सग गाहे गाहे कुए लैला रफ्तबूत। কবি বলেন, আরে ভাই, প্রেমাস্পদের কি মজা এটা প্রেমিককে জিজ্ঞেস করলেই জানা যাবে। এজন্য প্রেমিক মাঝে মধ্যে তার প্রেমাস্পদের বাড়ির গলিতে গলিতে ঘোরাঘুরি করে তার প্রেমাস্পদের যত স্মৃতিচারণ আছে সবগুলাই সে মনে করতে থাকে। প্রেমাস্পদের স্মরণে প্রেমিকের মজা। এই জন্য একবার একটা ঘটনা আছে, একবার মজনু একবার একটা কুকুরের পায়ে চুমা খাইতেছে। তো লোকেরা জিজ্ঞেস করলো, फल के गुफ्ता ईचे बुझ लोगों ने पहचान आए मजनू ये क्या कर रहे हो, লোকেরা জিজ্ঞেস করলো, মজনু এটা কি করতেছো? কুকুরের পায়ে চুমা খাইতেছো, আশ্চর্য কথা। তখন মজনু উত্তর করলো, গুফতে ইসাক গাহে গাহে কুয়ে লাইলা রফতাবুত। मजनू ने जवाब दिया, अरे भाई ये कुत्ते कभी कभी लैली के गली में घूमता है। সে উত্তর দিল, ভাই আমি এই কুকুরের পায়ে কেন চুমা খাইছি এটা রহস্য, এটা তাৎপর্য তুমি বুঝবে না। আমি কুকুরের পায়ে এই জন্য চুমা খাইছি যে এই কুকুর আমার প্রেমিকা, আমার মাসুকা, আমার প্রেমাস্পদ লাইলার বাড়ির গলিতে গলিতে এই কুকুর মাঝে মধ্যে ঘোরাফেরা করে, এই জন্যে আমি কুকুরের পায়ে চুমা খাইছি। তাহলে বুঝেন, মানে লাইলা যেমন তার কাছে প্রিয়, প্রিয়া, প্রেমাস্পদ, আপনজন, লাইলার বাড়ির প্রত্যেকটা ধুলিকণাও মজনুর কাছে অতটাই প্রিয়। এজন্যে মজনু বলে যে আমি কুকুরের পায়ে এই জন্য চুমা খাইছি যে এই কুকুর আমার লায়লার, আমার প্রেমাস্পদের বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। তো আমরা আল্লাহর রসুলের আশেক, আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করতে আমাদের ভালো লাগে, আল্লাহ রসুলের আলোচনা করতে আমাদের অন্তর খুশি হয়, আল্লাহ রসুলের আলোচনা করতে আমাদের অন্তরে মজা পাই। এই জন্য আমরা আল্লাহ রসুলের আলোচনা করতে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, এজন্যই আজকে আলোচনা করব। তো ওই গত জুমায়, এর আগের জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রসুলের দাদার ইন্তেকাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার ইন্তেকাল হয় 8 বছর বয়সে। আল্লাহ রসুল যখন 8 বছর বয়স তখন ওনার দাদার ইন্তেকাল হয়। এরপরে আল্লাহ রসুল মাও মারা গেছেন জন্মের আগেই, বাবা মারা গেছেন জন্মের আগেই, মা মারা গেলেন 6 বছর বয়সে। এখন 8 বছর বয়সে দাদা মারা গেলেন, কত অসহায় হয়ে গেলেন। এরপরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবকে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছিল যে আমি যদি মারা যাই আমার এই নাতিনকে, তোমার ভাতিজাকে তুমি লালন পালন করবে। এই জন্য আবু তালেব সেও সরকার ছিল, মক্কা মুকাররমার ক্ষমতাশীল লোক ছিল এবং সম্ভ্রান্ত ইজ্জতওয়ালা নামি দামি ব্যক্তি ছিল। তো আবু তালেব আল্লাহ রসুলের জিম্মাদারি নিলেন। আবু তালেব নবীজিকে কেমন ভালোবাসতেন, মানুষ নিজের সন্তানকে যতটা ভালোবাসে আবু তালেব নিজের ভাতিজা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় মানুষ তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে আবু তালেব আল্লাহর রাসূলকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। ও মুসলমান, আবু তালেবের ঘরে যখন দস্তরখান বিছানো হতো তখন বাচ্চারা এসে দৌড়াদৌড়ি করে কারাকারি করে খাবার আগে খেয়ে ফেলতো।
কিন্তু নবীজি কোনোদিনও অন্য বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করে কারাকারি করে কোনোদিন খাবার খান নাই। নবীজি চুপচাপ শান্তশিষ্ট ভাবে এক জায়গায় বসে থাকেন, কিন্তু দেখা যায় পরবর্তীতে নবীজির ভাগে কিছুই জোটে না। এটা দেখার পর আবু তালেব প্রত্যেক দিন নবীর জন্য বাটির মধ্যে করে আলাদা করে খাবার উঠিয়ে রাখবেন, যেন তার ভাতিজা খাবার থেকে বঞ্চিত না হয়। ও মুসলমান, চিন্তা করে দেখুন, এটা তো কোনো ব্যক্তি নিজের সন্তানের জন্য কখনো করবে না। ঠিক বললাম না? ঠিক বলে, নিজের সন্তানের জন্য কখন করবে না। এজন্য নিজের ভাতিজার জন্য আলাদা করে খাবার উঠিয়ে রাখতে। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় একবার মক্কা মুকাররমায় একটা কাহেন আসলো। কাহেন যাকে আমরা বাংলা ভাষায় বলি গণক। এই গণক বিভিন্ন পাখি টাকি দিয়ে ভবিষ্যৎবাণী করত। একবার এই গণক মক্কা মুকাররমায় আগমন করলো। লোকেরা নিজেদের সন্তানদেরকে নিয়ে ওই গণকের কাছে যায়, লোকেরা নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ জানতো। আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নিয়ে ওই গণকের কাছে চলে গেলেন। গণক নবীজির চেহারা দেখা মাত্র নবীজির দিকে তাকায় রয়েছে হা করে। গণক নবীজির দিকে অনেকক্ষণ আকস্মিক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর গণক কি যেন একটা কাজ করতেছিল। গণকের এইরকম দৃষ্টি দেখার পর আবু তালেব ভয় পেয়ে গেলেন, কারণ গণকরা কাহেনরা একটু দুষ্ট প্রকৃতির লোক হয়। এজন্য আবু তালেব ভয় পেয়ে তার বুকের মানি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার চোখের আড়াল করে ফেললেন। চোখের আড়াল করে ফেললেন, গণকের কাছ থেকে দূরে দূরে অন্য কোথাও পাঠিয়ে দিলেন। কেন? কারণ এই গণকরা একটু খারাপ প্রকৃতির লোক হয়, না জানি কোন গতি করে বসে। এজন্য বুকের মানিক ভাতিজাকে সরিয়ে ফেললেন। তো একটু পরে গণক যখন বাচ্চাটাকে খুঁজতেছে, বালককে খুঁজতেছে, দেখে নাই, তখন গণক চিৎকার করে বলতেছে, আল্লাহর কসম, এই বাচ্চা ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। সুবহানাল্লাহ বললেন না যে এই বাচ্চা ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আল্লাহু আকবার। তো নবীজিকে এই যে আবু তালেব সরিয়ে ফেললেন, এই ভয় কিসের? এই ভয় হলো ভালোবাসার ভয়। ভাতিজাকে ভালোবাসতেন, না জানি কোন ক্ষতি হয়ে যায়, এজন্য ভাতিজাকে বুকের রতনকে বুকে লুকিয়ে ফেললেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলের চাচি তথা আবু তালেবের স্ত্রী ছিল, তার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ নামে নবীর চারজন আপনজন ছিল। একজন হলেন ফাতেমা বিনতে মুহাম্মদ, নবীজির নিজের কন্যা ফাতেমা। আরেকজন হলেন নবীজির নিজের চাচি ফাতেমা বিনতে আসাদ, আবু তালেবের স্ত্রী হযরত আলীর মা। আরেকজন হলেন ফাতেমা বিনতে আমর, নবীজির দাদি। আরেকজন হলেন ফাতেমা বিনতে যায়েদা, নবীজির শাশুড়ি হযরত খাদিজার মা। এই ফাতেমা নামক চারজন ব্যক্তি নবীজির অত্যন্ত আপনজন ছিলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজির চাচি আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমা বিনতে আসাদ নবীজিকে এতটাই ভালোবাসতেন, নবীজিকে এতটাই মহব্বত করতেন, যতটা তার সন্তানদেরকে আদর করতেন, স্নেহ করতেন, এর চাইতে বেশি তার ভাতিজা মুহাম্মদকে করতেন। ও মুসলমান বন্ধুরা আমার, এই ফাতেমা বিনতে আসাদ আবু তালেবের স্ত্রী। আবু তালেব তো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ফাতেমা বিনতে আসাদ আবু তালেবের ইন্তেকালের পরে ফাতেমা বিনতে আসাদ ইসলাম গ্রহণ করেছিল, এবং তার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাকে তার কাফন হিসেবে পরাইয়া দিয়েছে। নিজের জামাকে ফাতেমা বিনতে আসাদের নিজের চাচির জন্য দিয়েছেন কাফন হিসেবে, এবং নবীজি নিজেই জানাজা পড়াইছেন। নবীজি যখন ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর মা আবু তালেবের স্ত্রীকে যখন কবরে রেখে চলে আসবেন, নবীজি হাউমাউ করে কাঁদতেছেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ পর্যন্ত কোন মহিলার জন্য এতটা আপনাকে কাঁদতে দেখি নাই, ফাতেমা বিনতে আসাদের জন্য আপনারা তো দরদ কিসের, এত কান্না কিসের?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ওমর, এই নারী আমার জন্য যা করেছে, এই নারী আমার জন্য আমার মায়ের চেয়ে কোনো দিক থেকে কোনো কম করেন নাই। এরপরে নবীজি বললেন, হে ওমর শোনো, আবু তালেবের ঘরে একটা দস্তরখানা ছিল। যখন দস্তরখানা বিছানো হতো খাবারের জন্য, বাচ্চারা এসে দৌড়াদৌড়ি করে কারাকারি করে খাবার খেয়ে ফেলতো। শেষ ভাগে আমি কিছুই পেতাম না। এজন্য আমার এই চাচি আমার জন্য আমার মায়ের মতো করে আলাদা করে খাবার উঠিয়ে রাখতেন, যেন আমি শেষ পর্যন্ত কিছু খাইতে পারি। এতটাই মহব্বত করেছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন। কিন্তু কথা হলো, আবু তালেব মৃত্যুর সময় ইসলাম গ্রহণ করতে পারেনি। আবু তালেবের ইসলাম গ্রহণের কি হয় নাই? তৌফিক হয় নাই। আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শায়িত, তখন নবীজি তাকে বললেন, হে চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। নবীজি বললেন, চাচা, আপনি শুধু কালিমাটা পড়েন, আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, শুধু কালিমাটা পড়েন। তো কালিমা যখন পড়বে এমন মুহূর্তে আবু জাহাল আসছে। এই খবিস আয়েশা আবু তালেবকে বলল, আতারগাবু আন মিল্লাতি আবিকা আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবেন? আপনার বাপ দাদা ধর্ম ত্যাগ করবেন? তখন পিছায় গেছে। তখন বলতেছে, না, আনা আলা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। তো যাই হোক, সে কাফের অবস্থায় মারা গেল। নবীজি অনেক কষ্ট পেলেন, অনেক আঘাত পেলেন যে তার এই এত আপন চাচা, যে তাকে এত মহব্বত করতেন, এত সহযোগিতা করতেন, এত ভালোবাসতেন, এত আদর করতেন, এই চাচা কাফের অবস্থা মারা গেছে। ঈমান হারা অবস্থা মারা গেলে তো কোনোভাবেই জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি অনেক কষ্ট পাইলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। আবু তালেবের কপালে হেদায়েত ছিল না, সেজন্য সে পায়নি। সম্মানিত উপস্থিতি, এই আবু তালেব নবীজিকে অনেক সাহায্য করেছে, নবীজিকে অনেক আদর করেছে, ছোট থেকে লালন পালন করেছে। নবীজি ছোট বয়সে, যুবক বয়সে, নবীজি যখন বড় হয়ে গেছেন, নবুয়ত পেয়েছেন, তখনও মানুষ বিভিন্ন দিক থেকে, বিভিন্ন কাফের মুশরিকরা নবীজিকে আঘাত করত। তখন নবীজিকে এই আবু তালেব বিভিন্ন কাফের মুশরিকদের হাত থেকে, বিভিন্ন অত্যাচারীর হাত থেকে আবু তালেব ঢাল হয়ে নবীজিকে রক্ষা করেছেন। এই জন্য নবীজিকে যে এত সাহায্য সহযোগিতা করলো, এই জন্য আবু তালেবের শাস্তি জাহান্নামে একটু কম, তবে সে চিরস্থায়ী জাহান্নামী। যে ব্যক্তি ঈমান না আনবে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য আবু তালেবের শাস্তি হলো, আবু তালেব জাহান্নামে, তাকে আগুনের দুটি জুতা পরানো হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আদনা আহলিন নারি আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন নার ফায়াগলি দিমাগুহু মিন হারারাতিন আলাইহি। মুসলমান ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, একজন জাহান্নামীর জন্য সবচাইতে নিম্ন স্তরের আযাব হলো তাকে আগুনের তৈরি দুটি জুতা পরানো হবে। আর এই দুটি জুতা যখন পরিধান করবে, এই জুতার উত্তাপে তার মগজগুলো টকবক করে পড়তে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন আযাব। দুটি আগুনের তৈরি জুতা পরানো হবে, আর জুতার উত্তাপ, এর হারারত, এর গরম এতই থাকবে যে মাথার মগজ টকবক করে গলে গলে পড়তে থাকবে।
এটা হলো সর্বনিম্ন আযাব। আল্লাহু আকবার। তো আবু তালেব মারা গেল। সম্মানিত উপস্থিতি, এই আবু তালেব নবীজিকে অনেক ভালোবেসেছেন। মুসলমান ভাইরা আমার, একবার মক্কা মুকাররমায় দুর্ভিক্ষ দেখা দিল। লোকেরা এসে আবু তালেবের কাছে বলল, আবু তালেব আপনি আমাদের জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মক্কা মুকাররমা থেকে দুর্ভিক্ষকে উঠায় নেয়। কোনদিন অনেক দিন যাবত বৃষ্টি হয় না। আবু তালেব একদল লোকদেরকে নিয়ে এবং তার ভবিষ্যৎ ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে খানায়ে কাবায় গেলেন। খানায়ে কাবায় যায় আবু তালেব কাবা শরীফে পিঠ লাগায়া দোয়া করলেন, আল্লাহ আমার এই ফুটফুটে ভাতিজা, যার চেহারা 14 তারিখের চাঁদের চাইতেও আলোক উজ্জ্বল, আমার এই ভাতিজা মুহাম্মাদের উসিলায়, আমার এই এতিম ভাতিজা মুহাম্মাদের উসিলায় আপনি দুর্ভিক্ষকে উঠাইয়া নেন। কিতাবের মধ্যে লেখা হয় যেই মাত্র আবু তালেব এই দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ বৃষ্টি বর্ষণ করলেন যে নদী নালা খাল বিল এলাকা পানিতে আমার পরিপূর্ণ হয়ে গেল। এতটাই বৃষ্টি হল। এরপরে বন্ধুরা আমার, আবু তালেব একটা কবিতা উচ্চারণ করেছিল, ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি। আবু তালেব কবিতা পাঠ করলো, আমার এই ভাতিজার চেহারা এতই আলোকময়, এতই আলোক উজ্জ্বল এবং এতই বরকতময় যে আমার এই ভাতিজার চেহারার সৌন্দর্যের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয়। নবীজি এতই সৌন্দর্য ছিলেন, এতই সুন্দর ছিলেন নবীজি। যেমন এক সাহাবী নবীজির ব্যাপারে বলছেন, ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। ও মুসলমান, এক সাহাবী নবীজির সামনে দাঁড়ায়, সাহাবীর নাম হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির সামনে দাঁড়ায় নবীজির পবিত্র চেহারার দিকে তাকায় কবিতা পাঠ করে, ওয়া আহসানা মিনকা মা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। মুসলমান ভাইরা আমার, সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় কবিতা পাঠ করে, ও নবীজি, ওয়া আহসানা মিনকা মা লাম তারা কাত্তু আইনি, হে নবীজি আপনার চাইতে সুদর্শন, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে আলোকময় চেহারা আমার দুই চোখ কোনোদিন দেখে নাই, এবং বরঞ্চ আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান কোনোদিন পৃথিবীর কোনো মাই কোনোদিন জন্মই দেয় নাই। এত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। আরেকটা বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজদারি, আচে খুবা হামাদারুন তু তনহাদারি। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজদারি, আচে খুবা হামাদারুন তু তনহাদারি। जमाले हुस्न यूसुफ पर फक़द आशिक़ ज़ुलैख़ा थे, जमाले हुस्न यूसुफ पर फक़द आशिक़ ज़ुलैख़ा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी है। ও মুসলমান, ইউসুফের সৌন্দর্যের উপরে তো শুধুমাত্র কেবলমাত্র সুলাইখা পাগল ছিল। কবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সৌন্দর্য এতটাই বেশি, ইউসুফের সৌন্দর্যের উপরে কেবলমাত্র সুলাইখা মাতোয়ারা ছিল, কিন্তু আপনার সৌন্দর্যের উপরে কুল কায়নাত মাতোয়ারা। আল্লাহু আকবার। এতটাই সুন্দর ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।